দেখ, আজকে আমরা সবকটা সাবজেক্টেরই সিলেবাস দিয়ে দিই, শুধুমাত্র বাকি আছে সিলেবাস দেওয়া সিএলপিএ, অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং। ঠিক আছে, এই সাবজেক্টটা সিলেবাস দেবো। তো জানাই আছে কমার্শিয়াল ল থেকে থাকবে 50 মার্কস, আর প্রিলিমিনারি অফ অডিটিং থেকে থাকবে 50 মার্কস। ঠিক আছে, তো তার মধ্যে প্রজেক্টে তো 20 নম্বর থাকবে, যার মধ্যে ল থেকে থাকবে হচ্ছে প্রজেক্টে 10 নম্বর, আর অডিট থেকে প্রজেক্টে থাকবে 10 নম্বর, 10 10 20। তার মানে মেনলি কত ক্ষেত্র হচ্ছে, ল থেকে তোকে পড়তে হবে যে টোটাল যে 100 নম্বরের মধ্যে 40 নম্বর লর পরীক্ষা হবে, আর অডিটের পরীক্ষা হবে কত নম্বর, 40। ঠিক আছে, তো আমি একটু প্রথমে না একটু চ্যাপ্টার গুলো বলে দিই কি কি চ্যাপ্টার আছে। তো লতে কটা চ্যাপ্টার দেখতে, লতে 3টে চ্যাপ্টার আছে, লতে 3টে চ্যাপ্টার আছে। ঠিক আছে, আর অডিটে কটা চ্যাপ্টার আছে, অডিটে 3টে চ্যাপ্টার আছে। তাহলে কি বললাম, লটে 3টে চ্যাপ্টার, অডিটে 3টে, 3টে 6টা চ্যাপ্টার। খুবই ছোট সিলেবাস, সিলেবাস খুবই ছোট এবং স্কোর করা খুবই ইজি। মানে 80+ পাওয়া তো খুবই ইজি, অল্প পড়লে 80+ পাওয়া যায়। তো দেখ, লয়ের যে 3টে চ্যাপ্টার কি কি, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ল অফ পার্টনারশিপ। ল অফ পার্টনারশিপ, এটা ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ল রিলেটিং টু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে হস্তান্তরযোগ্য দলিল। প্রথমটা হচ্ছে পার্টনারশিপ, অংশীদারি কারবার, অংশীদারি কারবার। তারপর হচ্ছে তোর তারপর হচ্ছে তোর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে কি বলতো, হস্তান্তরযোগ্য দলিল। তোরা মনে কর ক্লাস 11 পড়েছিস একটা চ্যাপ্টার বিল অফ এক্সচেঞ্জ, এর মধ্যে পাবি বিল অফ এক্সচেঞ্জ। মানে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি কি পাবি, বিল অফ এক্সচেঞ্জ পাবি, তারপর চেক পাবি, প্রমিসারি নোট পাবি, এই সমস্ত জিনিসগুলো পাবি। ঠিক আছে, 21 চ্যাপ্টার। তারপর ল অফ ইন্স্যুরেন্স মানে বীমা। এই 3টে চ্যাপ্টার পড়তে হবে তোর, এই 3টে চ্যাপ্টার তোকে পড়তে হবে তোর ল থেকে। ঠিক আছে, তো ল ল অফ পার্টনারশিপ থেকে তোর পরীক্ষায় 15 নম্বর আসবে। তারপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে পরীক্ষায় 15 নম্বর আসবে, আর ইন্স্যুরেন্স থেকে 10 নম্বর আসবে। তাহলে টোটাল 40 নম্বর হয়ে গেল। এবার কি বলছে, অডিট। অডিটের 3টে চ্যাপ্টার কি কি, নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং মানে নিরীক্ষার বিভিন্ন শাখাগুলো, নতুন নতুন শাখা। তারপর প্রি অডিট প্রসিডিওর, আর ভাউচিং অফ ভেরিফিকেশন, 3টে চ্যাপ্টার। এই নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং থেকে পরীক্ষায় 15 নম্বর আসবে, প্রি অডিট প্রসিডিওর থেকে তোর পরীক্ষায় 15 নম্বর আসবে, আর ভাউচিং অফ ট্রানজাকশন থেকে পরীক্ষায় 10 নম্বর আসবে। তাহলে অডিটের 40 নম্বর। বুঝতে পারলি, তাহলে বুঝতে পারলি যে 10 নম্বর থাকবে প্রজেক্ট। ভালো করে শোন, ল থেকে প্রজেক্টে থাকবে 10, অডিট থেকে প্রজেক্টে থাকবে 10, 10 10 20 হয়ে গেল। বাকি 80 নম্বরের মধ্যে ল থেকে 40 আর অডিট থেকে 40। ল 40-এর মধ্যে 3টে চ্যাপ্টার, অডিটের 40-এর মধ্যে 3টে চ্যাপ্টার। এবার দেখ কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, তো জানিস আমি সিলেবাস তো আমি বলে দিচ্ছি। ল চ্যাপ্টার, এই ফার্স্ট চ্যাপ্টার যে ল পার্টনারশিপ, এখান থেকে যে 15 নম্বর আসবে, 15 নম্বর কি থাকবে, 5টা কোশ্চেন আসবে 1 নম্বরে। কি বললাম, 5টা কোশ্চেন আসবে 1 নম্বরে, 5 নম্বর। ঠিক আছে, একটা কোশ্চেন 4 নম্বরে, একটা কোশ্চেন আসবে মানে বড় যে কোশ্চেন 4 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে 4 নম্বর, আর 6 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে 6 নম্বর। তাহলে কি বললি, ফার্স্ট চ্যাপ্টার থেকে 15 নম্বরের মধ্যে 5টা শর্ট কোশ্চেন থাকবে, এমসিকিউ এসিকিউ। 4 নম্বরে একটা বড় কোশ্চেন লিখতে হবে, 6 নম্বরে একটা বড় কোশ্চেন লিখতে হবে। ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট। সেকেন্ড চ্যাপ্টার কি আছে, এই চ্যাপ্টারও 15 নম্বর। কটা আসবে এই চ্যাপ্টার থেকে, 7খানা শর্ট কোশ্চেন, সেভেন শর্ট কোশ্চেন, 7খানা শর্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, 7খানা শর্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, আর 4 নম্বরে দুটো কোশ্চেন, মানে সেকেন্ড চ্যাপ্টার থেকে কোনো 6 নম্বরের কোশ্চেন লিখতে হবে। তাহলে কি করতে হবে, 4 নম্বরে দুটো শর্ট কোশ্চেন লিখতে হবে। মানে শর্ট কোশ্চেন বললাম কি, 4 নম্বরে দুটো বড় কোশ্চেন, যে বড় বড় কোশ্চেন গুলো। 8 নম্বর, টোটাল 15 হয়ে গেল। লাস্ট চ্যাপ্টার লয়ে 10 নম্বর আছে, 6টা শর্ট কোশ্চেন লিখতে হবে, 6টা শর্ট কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, 6টা শর্ট কোশ্চেন লিখতে হবে, আর 4 নম্বরে একটা বড় কোশ্চেন লিখতে হবে। তুই কি বলতে পারলি, তুই দেখ ফার্স্ট চ্যাপ্টার থেকে 5 নম্বর শর্ট কোশ্চেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে 7 নম্বর শর্ট কোশ্চেন, আর থার্ড চ্যাপ্টার থেকে 6 নম্বর শর্ট কোশ্চেন, 5 7 12 আছে, 3টে চ্যাপ্টার। এবার অডিট, অডিটের ফার্স্ট চ্যাপ্টার থেকে তোর 5টা শর্ট কোশ্চেন করতে, ফার্স্ট চ্যাপ্টার থেকে 1 নম্বরে 5টা শর্ট কোশ্চেন, 4 নম্বরে একটা বড় কোশ্চেন, 6 নম্বরে একটা বড় কোশ্চেন। বোঝা গেল, কি বললাম, 5 নম্বরের মানে 1 নম্বরের 5টা শর্ট কোশ্চেন, 4 নম্বরের একটা বড় কোশ্চেন, 6 নম্বরে একটা বড় কোশ্চেন। টোটাল হয়ে গেল 15 নম্বর। এবার বলছে প্রি অডিট প্রসিডিওর, সেকেন্ড চ্যাপ্টার থেকে কি করতে হবে, প্রি অডিট প্রসিডিওর থেকে 1 নম্বরে 7খানা শর্ট কোশ্চেন। কি বললাম, 1 নম্বরে 7খানা শর্ট কোশ্চেন, 7 নম্বর, আর 4 নম্বরে দুটো বড় কোশ্চেন, কত নম্বর, 8 নম্বর। লাস্ট চ্যাপ্টার, 1 নম্বরে 6টা শর্ট কোশ্চেন, 6 নম্বর, আর 4 নম্বরে একটা বড় কোশ্চেন, 4 নম্বর। তাহলে ওটা বুঝতে পারলি, অডিটের কথা যদি বলা যায়, ফার্স্ট চ্যাপ্টার থেকে তোকে 5টা শর্ট কোশ্চেন করতে হবে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 7টা শর্ট কোশ্চেন করতে হবে, আর থার্ড চ্যাপ্টার থেকে 6টা শর্ট কোশ্চেন করতে হবে। 5 আর 7 12 আছে 8।
ফার্স্ট চ্যাপ্টার থেকে অডিটের 4 নম্বরের একটা বড় কোশ্চেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে 4 নম্বরে দুটো, আর থার্ড চ্যাপ্টার থেকে 4 নম্বরে এক। তাহলে তুই পুরো ব্যাপারটা বুঝে নিয়েছিস, মোটামুটি আইডিয়া হয়ে গেছে কি কি প্যাটার্ন কোন চ্যাপ্টারে কি করতে হবে। এবার দেখ, যেটা আমি বললাম এটা আগেও লেখা আছে, আগেও প্রতিযোগিতা করেছিস, তোদের এমসিকিউ আর এসিকিউ মিলে কত নম্বর থাকে? 36 নম্বর। ল থেকে 18 আর অডিট থেকে 18 হয়ে গেল। 4 নম্বরের টোটাল কটা কোশ্চেন লিখতে হবে জানিস তো? 4 নম্বর টোটাল 8টা কোশ্চেন লিখতে হবে, 8টা। ল থেকে 4টে লিখবি আর অডিট থেকে 4টে লিখবি, হয়ে গেল। আর রইল 6 নম্বরে, 6 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে, ল থেকে একটা আর অডিট থেকে একটা। দিয়ে দিলাম, এবার তো পড়া আরম্ভ করে দিতে পারবো ল অডিট।